আসসালামু আলাইকুম। সংসার সুখের হয় রমণীর গুণে না, শুধু সংসারের দুইজনেরই গুণে। রুটি বানাচ্ছি নাস্তা খাওয়ার জন্য। ও সরি, আমি ছেঁকতেছি, আমার পার্টনার বানাচ্ছে। অবশ্যই আমিও বানাইতে পারি, হয়তো বলবেন যে আমি বানাইতে পারি না। দেখেন, রান্না যদি স্বাদ হয় কোনো পুরুষের, ওই দিন রান্না করে দিছি, আমার অফার করে ডেলি রান্না করার জন্য পার্টনার। কালকে রান্না করছে চরচরি বেলে মাছের, অবশ্যই ভিডিওটা দেখছেন। কালকেই শেষ এক টাইমে। আবার ডাউল রান্না করে তার 2 দিন আগে তার মেজাজ খারাপ, ডাউল মানে নষ্ট হয়েছে, ফেলে দিছে। আজকে আমি দেখেন পুরো এক প্রেশার কুকার ডাউল রান্না করছি। আজকে ডাউল মল রান্না, সে আমার অফার করতে যে আপনার ডাউলটা বসাই দেন না। এই দেখেন প্রেশার কুকারে পুরা ফুল প্রেশার কুকার। আমি এর সাথে মসুরির ডাল দিচ্ছি, প্লাস মুগের ডাল ছিল। দেখেন দেখেন ডাউলের থিকনেস দেখেন। এই ডাউল ফেলায় দেওয়া তো দূরের কথা, এই ডাউল চেটে বুটে খাবে, চেটে বুটে, বুঝছেন? এই যে চেটে বুটে। আমরা আসলে হাতের কাছে যা আছে, আমি কালেজিরা সিট ব্যবহার করছি, এখানে যা আছে হাতের কাছে ও দিয়ে ডাউল রান্না করছি। মানে একজন রান্না তো একটা আর্ট, একটা প্রকৃত রান্ধন শিল্পী বা একজন আর্টিস্ট হাতের কাছে যা আছে ওইটা দিয়ে রান্না করাটাই বাহাদুরি। কোনো মশলা স্পাইসি না। আমি শুকনো মরিচ প্লাস দিয়ে বাগার দিচ্ছি, রসুন দিয়ে, আগে পেঁয়াজ এগুলো বাগার দিয়ে তারপরে ডাউলটা রান্না করছি। আলহামদুলিল্লাহ, অবশ্যই ডাউলটা অনেক ভালো হয়েছে। এটা কনফিডেন্স। যখন এটা পাকাইছিল তখন তার ঝোলটা চেক করাইছে তারে দিয়ে, সে বলছে নাকি ভালো। আমি ঘিও দেয়নি, এটার সাথে যদি ঘি দিয়ে বাগার দেই তাহলে তো বলাই বাহুল্য। এই দেখেন, আসলে জিরো দেয়নি, এটার সাথে গুঁড়ি দিয়ে একটা বাগার দিছি। আর আপনার দিছি, যেহেতু মেথি খাই সবসময় আমরা, মেথি দিয়ে বাগারটা দিছি। বাগার দেয়নি, সরি, কড়াইয়ের মধ্যে আগে রাইখা তারপরে হলো এগুলো দিছি আর কি, সব মিলে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। অবশ্যই দেখতেই পারতেছেন, হ্যাঁ, দেখে বুঝতেছেন মজা হয়েছে কিনা। এবং ডাউলের থিকনেসটা দেখছেন, এইটাই হলো আর্ট। একজন ভালো যে রান্না করে তার কনফিডেন্স থাকে, বুঝছেন? এই দেখেন, এই কনফিডেন্স মানে আমি যেহেতু রুটি দিয়ে খাবো এই কারণে ওভার গলায় নেই, যেরকম। কিন্তু এগুলো সব ডান হয়ে গেছে। যারা রান্না করে তারা টের পাবেন যে ডাউলটা কী ধরনের মজা হয়েছে বা কি, আপনারা বুঝে নেন। ঠিক আছে, ভালো থাকবেন।